আপনারা একঘেয়েমি ডিমের রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে এইভাবে একবার ডিমের রেসিপি ট্রাই করতে পারেন। দারুণ এবং দুর্দান্ত খেতে, একবার বানালে সবাই চেটে পুটে খাবে এবং আপনার নামই সবাই প্রশংসা করবে। তাহলে রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখে নাও। এই রেসিপি একটা বাচ্চারাও দেখে বানিয়ে ফেলতে পারবে, খুব সহজ সরল এবং অসাধারণভাবে বানিয়ে ফেলতে পারবেন। কারা কারা রেসিপি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা খুব দুর্দান্ত অসাধারণ রেসিপি, আপনার বাড়িতে অতিথিকে এলে হঠাৎ করে এটা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 4টে ডিম নিয়েছি। আপনাদের বাড়িতে যেমন লোক আছে সেই পরিমাণভাবে বানাবেন। ডিমের মধ্যে আমি ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। নিয়ে একটা কাঁটা চামচের মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছ, ভালো করে মিক্সিং করার পর এখানে লবণ দিয়েছি আমি। লবণ, হলুদ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা ছোট টিফিন কৌটার মধ্যে ভরেও ভাপিয়ে নিতে পারেন, কিন্তু যাদের হয়তো টিফিন কৌটাও নেই তাদের এইভাবে বানাতে পারেন। খুব সহজ সরলভাবে গ্রামের পদ্ধতিতে যতটুকু চেষ্টা করছি আপনাদের দেখানো। দেখো 10 থেকে 15 মিনিট এটা সিদ্ধ করলে এইভাবে শক্ত হয়ে যাবে। যদি আপনাদের সময় বেশি লাগে না, আশা করি যতক্ষণ টাইট হয় তখন অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর পনিরের মতো হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করার পর কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছি কি সুন্দর জালি এসে, এটা ভালোভাবে ফাটালে মিক্সিং করলে এবার জালিটা আসে এবং খুব সফট হয়। তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা খেতেও দুর্দান্ত লাগবে। একবার বানালে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে, বলবে আর একটু তরকারি লাগবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। তার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে দেখছি ওই তেলের মধ্যে জিরে, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু দিয়েছি, লবঙ্গ দিয়ে কিছু অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজে যাওয়ার পর জিরা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ সব কিছু দিয়ে এবং চিকেন মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে করতে হবে স্লো হিটে। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপর লাস্টে আমি লবণ এবং টমেটো অ্যাড করেছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর আমি আদা অ্যাড করেছি। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু অন্য ধরনের পাবেন। রেসিপিটা পুরোটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনাদের মিস্টেক হবে না। তারপর আমি জল দিয়ে দিয়েছি, সবগুলো মশলা ভাজা হওয়ার পর জল দিয়েছি। জল দেওয়ার পরে আমি ওই ডিমের যে ভেজে রেখেছিলাম ওইগুলো টুকরোগুলো দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। ফুটিয়ে ফুটিয়ে হালকা হিটে এটাকে গ্রেভি টাইপের এসে যাবে, দেখতে পাচ্ছ। তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি ধনেপাতা কুচি অ্যাড করেছি এখানে। আপনারা এইভাবে অ্যাড করে দেবেন, দেখবেন একটা দুর্দান্ত খুশবু আসবে এবং খেতে অসাধারণ লাগবে। যারা আমার ভিডিওতে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার নাম তাপস মন্ত্রী, আমি নন্দীগ্রাম থেকে বলছি, কলকাতা নন্দীগ্রাম থেকে বলছি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি সুন্দর রেসিপি হয়েছে, ওয়াও, অসাধারণ, লোভনীয়।